নমস্কার, ফলো মি তুষার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গত পরশু দিন অর্থাৎ 23 জুলাই আপনাদের আমি একটা গল্প শুনিয়েছিলাম। নাম ছিল ভাত ঘুম বা দিবানিদ্রা। আপনাদের কেমন লেগেছে অনেকেই জানিয়েছে, বলেছেন, কেউ কেউ বলেছেন। তো আজকে আমি আর একটা গল্প আপনাদের পড়ে শোনাবো, অবশ্যই আমার লেখা। গল্পটির নাম মধুকর হাউজিং এস্টেট। এই গল্পটি অনেকগুলো ছোট ছোট গল্পের সমাহার। তো আজকে আমি প্রথম গল্পটি বলবো। এখন হাউজিং এস্টেট বা আবাসন সম্পর্কে প্রথমে দু চার কথা বলে নিই। মধুকর মানে মৌমাছি, আর মধুকর হাউজিং মানে মৌমাছির বাসা বা মৌচাক। এটা একটা রাজ্য সরকারি আবাসন প্রকল্প। যে বা যারা এর নাম দিয়েছিলেন মধুকর হাউজিং এস্টেট, তাদের কল্পনাশক্তি ধন্য। অবশ্য সে অর্থে ধরতে গেলে প্রতিটি ফ্ল্যাট বাড়ি তো একটি মৌচাক বা বিহাইভ। কোনোটা উচ্চমানের, কোনোটা মধ্যমানের, কোনোটা বা নিম্নমানের। আমাদের আলোচিত মধুকর হাউজিং এস্টেট একটি মধ্যমানের ফ্ল্যাট বাড়ি। মধ্যমানের মানে আর্থিক সঙ্গতির দিক থেকে বেশিরভাগ মধ্যমানের মানুষজন এখানে বসবাস করেন। ব্যতিক্রম হিসাবে তার মধ্যেও দু একজন যে নেই তা নয়। তাদের মধ্যে প্রফেসর আছেন, ব্যারিস্টার আছেন, ডক্টর আছেন, এরকমও দু চারজন আছেন। তো প্রত্যেকটা এই বিহাইভের প্রত্যেকটা কোঠা, মানে প্রত্যেকটা যে ফ্ল্যাট এক একটি ঘটনার উৎস। তো সেই এক একটি ঘটনা আজকে আমি তার মধ্যে একটি ঘটনা বর্ণনা করব। এক একটি ঘটনা নিয়েই আজকে এই মধুকর হাউজিং এস্টেটের গল্প সম্ভার। নাম বিহাইভ হলেও মানুষ আর মৌমাছির চরিত্রগত তফাৎ অবশ্যই আছে। প্রতিটি মৌমাছি একই চরিত্রের, একই রকম অনুশাসনে তারা চালিত, এবং সেই অনুযায়ী তারা প্রত্যেকে একই রকম কাজ করে। কিন্তু মানুষের ক্ষেত্রে ঠিক বিপরীত। মানুষ এক একজন এক এক চরিত্রের, এক একজন এক এক রকমভাবে তারা আচরণ করেন, এবং সেই আচরণের ফল হিসাবে অনেককে হয় কাউকে পরিবেশকে ভালো করেন, কেউ পরিবেশকে খারাপ করেন। আর এইসব ভালো খারাপ মন্দ, হাসি ঠাট্টা ইত্যাদি এইসব নিয়েই হচ্ছে আজকের এই গল্পগুচ্ছ। আজকে একটি গল্প বলবো, মধুকর হাউজিং এস্টেটের একটি গল্প। তো সে গল্পটির নাম হচ্ছে মধুরেণা সমাপয়েত। তো আসুন আমরা গল্পটা শুনি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। সাবস্ক্রাইব, আগেই বলেছি, সাবস্ক্রাইব বা শেয়ার করার ব্যাপার পরে। আগে তো আপনাদের ভালো লাগুক, তারপরে শেয়ার বা সাবস্ক্রাইবের ব্যাপার। তো আসুন আমরা গল্পটা শুনি। নাম মধুরেণা সমাপয়েত। শুরু করছি গল্প মধুরেণা সমাপয়েত। প্রফেসর অজিত কৃষ্ণ বসু, সংক্ষেপে একেবি। তার ছাত্রেরা তাকে সংক্ষেপে এই নামেই ডাকেন। এই একটি ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ফ্যাকাল্টির বিভাগীয় প্রধান তিনি। অসম্ভব জ্ঞানী, বুদ্ধিমান, জনপ্রিয় এই শিক্ষকটি যখন ক্লাস নেন, ক্লাসরুমে পিন পড়ার আওয়াজটুকুও পাওয়া যায় না। ছাত্ররা সচরাচর একেবির ক্লাস কামাই করে না। ছাত্রদের প্লেসমেন্ট সেলেও একেবি সমান দক্ষ। 4 বছর পড়ার পর তার প্রিয় বা অপ্রিয় ছাত্র কাউকেই তিনি ফেরান না। অন্তত একটা সুযোগ সবাই পায়। একেবি পড়াতেন মেকানিক্যাল স্ট্রিমের সবচেয়ে দামি দুটো বিষয়, 1 হিট ইঞ্জিন, 2 ড্রয়িং ডিজাইন। এই দুটোতেই তিনি অসাধারণ দক্ষ ছিলেন। সবচেয়ে মজার ব্যাপার ছিল পড়াতে পড়াতে ব্ল্যাকবোর্ডে ডায়াগ্রাম আঁকা, ফ্লোচার্ট আঁকা। ছাত্রদের দিকে তাকিয়ে অবলীলাক্রমে উল্টো হাতে বোর্ডের দিকে একটুও না তাকিয়ে নিখুঁত ডায়াগ্রাম আঁকতেন একেবি। অকৃতদার অজিতবাবু মধুকর হাউজিংয়ের 16 নম্বর বাড়ির 3 তলায় 12 নম্বর ফ্ল্যাটে থাকতেন বৃদ্ধা মায়ের সঙ্গে। হাউজিংয়েও অজিতবাবু ছিলেন সমান জনপ্রিয়। সবার সাথে, সবার পাশে, সব কাজে, উৎসবে, অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে যোগদান করতেন। এছাড়া হাউজিং সোসাইটির গভর্নিং বডির মেম্বারও ছিলেন তিনি। এহেন এফিশিয়েন্ট একটি ব্যাচেলার অবেলায় প্রেমে পড়লেন
তার কলেজের এক ছাত্রীর। নাম উপমা, উচ্চারণ উপমা, হর্ষ পয়কার মায়াকার। বলা যায় সিভিলের ছাত্রী উপমা থার্ড ইয়ার থেকেই একেবির প্রেমে পড়েছিল। ব্যাপারটা বুঝতে বুঝতেই একেবির একটা বছর কেটে গেল, কিন্তু যখন বুঝলেন তখন প্রেমকে আর দুয়ার প্রান্ত থেকে ফিরে যেতে দিলেন না। তার মনে হলো এটাই শেষ সুযোগ নতুন করে জীবনটাকে দেখার, না হলে বাকি জীবন ওই গানটাই গেয়ে যেতে হবে কাটা রেকর্ডের মতো। প্রেম একবারই এসেছিল নীরবে আমারই দুয়ারও প্রান্তে। ঘটনাটা দ্রুত ছড়িয়ে গেল দাবানলের মতো। প্রথমে কলেজে টিচার্স রুমে, তারপর মধুকর হাউজিংয়ে, তারপরে উপমার বাড়িতে। ছাত্রছাত্রীদের মুখরোচক গসিপিং, কলিগদের মুখ ঘুরিয়ে হাসাহাসি, এসবের মধ্যেই ফোর্থ ইয়ারের সিনিয়র স্টুডেন্টদের ফেয়ারওয়েলের দিন একেবি আর উপমা কলেজ থেকে ভ্যানিশ। সশরীরে একেবারে সোজা উপমার বাড়িতে। উপমার বাবা মা মোটেও প্রস্তুত ছিলেন না মেয়ের এই ট্রিপল প্রমোশনের জন্য। মানে প্রথম প্রমোশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, দ্বিতীয় প্রমোশন ক্যাম্পাস থেকে চাকরি পাওয়া, তৃতীয় প্রমোশন জলজান্ত একটি বড় লাভ। এই তৃতীয় প্রমোশনটি নিয়ে উপমার বাবা মায়ের, বিশেষত মায়ের যে একটি খুঁতখুঁতানি ছিল না তা নয়, কারণ বয়সটা প্রায় 1 তফাৎ। কিন্তু শেষ কথা যারা বলবেন, মানে মিয়া বিবি, তারা যদি থাকেন রাজি, তাহলে কারই বা কী বলার আছে। অজিতবাবুর বৃদ্ধা মা তো ধনুক ভাঙা পণ ছেড়ে ছেলে যে বিয়েতে রাজি হয়েছে তা শুনে আনন্দে কেঁদেই আকুল। অজিতবাবুর ভাই বোনেরা সবাই বিবাহিতা, দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারা হয়তো আসবে, কিন্তু দায়িত্ব কিছু নিতে পারবে না। তাই বিয়ের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিল মধুকর হাউজিংয়ের আবাসিকরা। সারা আবাসন জুড়ে 3-4 দিন ধরে উৎসবের মেজাজ চলল। পাত্রীপক্ষের কাছে পাত্রপক্ষের একটাই আবদার ছিল, সেটা হলো বরযাত্রী। 200 বরযাত্রী তো হবেই। সারা মধুকর বহুদিন ধরে মনে রেখেছিল সেই বিয়েবাড়ির অনুষ্ঠান। উপমা আর একেবি আজ পরিণত দম্পতি, ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার। মা মারা গেছে বেশ কিছুদিন হলো। মধুকরের পুরনো আবাসিকরা আজও স্মৃতিরোমন্থন করেন সেই দারুণ সব দিনগুলোর। আসলে কি জানেন তো, এই হাউজিং এস্টেটগুলোর অনেক প্লাস পয়েন্টও আছে, একটা মাইনাস পয়েন্টও আছে। তা প্লাস পয়েন্টের মধ্যে এটাই হলো যে কখনো নিজেকে একা মনে হয় না। বিশেষ করে আপনি যদি মিশতে শেখেন, সবার সাথে মেলামেশা করতে পারেন, সবার সাথে গল্প করতে পারেন, শেয়ার করতে পারেন অনেক কিছু জিনিস, তাহলে দেখবেন আপনার লোকের অভাব হবে না। যেটা লোন স্ট্যান্ডিং যে ইয়েগুলো, ফ্ল্যাটগুলো, যেগুলো একটা ফ্ল্যাট বা দুটো ফ্ল্যাট, সেখানকার আবাসিকরা এইগুলো খুব বেশি করে ফিল করেন এবং তারা অপ্রয়োজনে তারা পাশে লোক পান না। কিন্তু এই হাউজিং এস্টেটগুলোতে, বিশেষ করে এই এমআইজি বা এলআইজি টাইপের হাউজিং এস্টেটগুলোতে কিন্তু লোকেরা অনেক বেশি হয়, মানে সাহায্যকারী হয়, অনেক বেশি। তারা বিপদে আপদে পরস্পরকে পায় এবং পরস্পরের পাশে দাঁড়াতে পারে। তো আমি এই গল্পগুলোর মধ্য দিয়ে হাউজিং এস্টেটের চরিত্রগুলোই ফুটিয়ে তুলতে চাইব একটি গল্পের মাধ্যমে। তো আজকে একটি ছোট গল্প বললাম এই মধুরেণা সমাপয়ের দিয়ে। এরপরে প্রতিদিনই আমি একটি করে গল্প বলার চেষ্টা করব হাউজিং এস্টেট নিয়ে। আজকের গল্পটা কেমন লাগলো আপনারা শুনে বলবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর শেয়ার বা সাবস্ক্রাইব করার কথা আমি রিকোয়েস্ট এখন করব না, সেটা যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে করবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।